বাড়ির যে বাইরের অংশটা, এই বাইরের অংশটাতে কিন্তু তেমন কোনো কিছুই নাই, বাট এই জায়গাটাও অনেক সুন্দর করে ডিজাইন করা অ্যান্ড জায়গাটা দেখতে মোটামুটি ভালো। আই উড অ্যাপ্রিসিয়েট যদি আপনারাও এখানে আসেন অ্যান্ড দেখেন। We are on a motorcycle ride and going to explore মাইকেল মধুসূদন দত্ত's বাড়ি। তার বাড়ি তো আপনারা জানেন সাগরদাড়িতে অবস্থিত, অ্যান্ড তিনি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট পোয়েট, যার বাংলা সাহিত্যে অনেক অবদান আছে। আমরা আজকে তার বাড়িতে যাব অ্যান্ড এক্সপ্লোর করব সেখানে কি কি আছে। লেটস এক্সপ্লোর মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। This is the parking zone and this is the welcome masses. Fantastic. Hello everyone. আজকে আমরা চলে আসছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। দত্তের যে মেইন গেট সেটা হচ্ছে এই, অ্যান্ড এইখান থেকে যে বাড়িটা সরাসরি দেখা যাচ্ছে এটা হচ্ছে মধুপল্লী। ওইখানে হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তার সাথে হচ্ছে যে রিলেটিভ যারা ছিল এক্সট্রা তারাও ওইখানে থাকতো। অ্যান্ড এখান থেকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ডেকোরেশন করা। লেটস এক্সপ্লোর দিস। এত সুন্দর করে সাজানো, মানে দেখলে মনে হচ্ছে যে মনটা যেন একদম জোড়ায় যায়। এইখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের যে ভাস্কর্য যেটা বলে সেটা হচ্ছে এটা। অ্যান্ড এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সে কবে মারা গেছে, দেন সে কবে জন্মগ্রহণ করেছিল, অ্যান্ড তার যে পোয়েটিক স্ট্যাটাস সেটাও এখানে দেওয়া আছে। সো এটাও দেখি আসেন। তো এইটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের স্ট্যাটু বা ভাস্কর্য। অ্যান্ড দেন এখানে লেখা আছে জানুয়ারি 25, 1824 জন্মগ্রহণ করেছিল, ওয়াজ বর্ন, অ্যান্ড মারা গেছে হচ্ছে 29 জুন 1873 সালে। ওকে, পৈতৃক কাছারি ভবন, তার মানে হচ্ছে পিতার যে আদার যে ছেলে মেয়েগুলো ছিল তারা এখানে সবাই থাকতো। এখানে অনেকগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে কত, 1 2 3 4 5 6 6টা, এবং 6টা ডোর, 6টা দরজা এখানে রয়েছে। তার সাথে সুন্দর একটা ডিজাইন। এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন এখানে যদি আসেন তাইলে। ওকে, বাট সমস্যার জায়গা হচ্ছে ওইখানের যে মধুসূদনের যে পৈতৃক বসত বাড়ি আর যে জাদুঘর, তার মানে তার যে পুরোনো দিনের জিনিসপত্র সে যেগুলো ইউজ করতো অ্যান্ড যেগুলো সে তার লেখাপড়ার কাজে ইউজ করতো, সেই জায়গাটা এখানে অফ রয়েছে। সো আমরা ভিতরে আজকে যেতে পারতেছি না, এটা একটা সমস্যার কারণ। আর এই দিক দিয়ে এদিক দিয়ে ভিতরে যাওয়া যাবে, বাড়ির পিছনের পাশটা দেখা যাবে। সো আসলে বাড়ির পিছনের পাশটা এখান থেকে দেখি। এটাও মোটামুটি ভালো। সো এইটা হচ্ছে বাড়ির পিছনের অংশ। ওকে, ফাইন। এখানে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কবির কাকার বাড়ি, আর এইটা কবির বাবার বাড়ি, আর পাশের এইটা কার বাড়ি। I love the structure of the place. চারপাশে 4টা বাড়ি আর মাঝখানে এত সুন্দর জায়গা, এটা সত্যি অসাধারণ দেখতে লাগতেছে। অ্যান্ড অ্যাজ ওয়েল এখানে আগের দিনের, মানে অনেক পুরানো দিনের যে সিঁড়িগুলা, এগুলা যেখানে এত সুন্দর লাগতেছে মানে বলার বাইরে। সো কারুকার্যগুলাও অনেক সুন্দর। ওইখানে এটা দেখাও। অ্যান্ড এটা হচ্ছে যে বাড়ির বাইরের যে অংশটা, বাড়ির যে বাইরের অংশটা, এই বাইরের অংশটাতে কিন্তু তেমন কোনো কিছুই নাই, বাট এই জায়গাটাও অনেক সুন্দর করে ডিজাইন করা অ্যান্ড জায়গাটা দেখতে মোটামুটি ভালো। আই উড অ্যাপ্রিসিয়েট যদি আপনারাও এখানে আসেন অ্যান্ড দেখেন। সো দিস প্লেস। এখানে খুব সুন্দর একটা রাস্তা আছে, এটার সাথে যে ফুলগুলা দিয়ে মোটামুটি অনেক সুন্দর করে সাজানো আছে, পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন। এর পাশে এখানে হচ্ছে প্রাইমারি বিদ্যালয় আছে, আবার এখানে শৌচাগারও আছে, আবার ওইখানে আরেকটা টয়লেট আছে। সো টয়লেট
জাদুঘরটা অফ করা আছে ঈদের জন্য হয়তো। আর এখানে হচ্ছে একটা পুকুর আছে, এন্ড এই পুকুরটা মোটামুটি বড়, ল্যাবরেটরি দেখাতেই হয়। সেটা হচ্ছে এখানে কাস্ট্রি ভবন, তার মানে এখানে হচ্ছে যে কাজকর্ম করে যারা, এটা হচ্ছে তাদের ভবন। এটাও মোটামুটি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিপাটি। সব থেকে যেটা এখানে মজা লাগতেছে সেটা হচ্ছে মানে পরিপাটির যে বিষয়টা, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় কোনো ময়লা নাই। অ্যান্ড ফুলগুলো অনেক সুন্দর, ব্লুমি অ্যান্ড ভেরি নাইস, লাভ ইট। শুধু গাছপালা রয়েছে, অ্যান্ড গাছে অনেক আম হয়েছে, ফাইন, দেখতে মোটামুটি ভালো লাগতেছে, অনেক পরিচ্ছন্ন লাগতেছে দেখতে বাড়ি। অ্যান্ড ওই পাশে আরেকটা ছিল। দরকার নেই। তো এখান থেকে এখানে ঢুকতেই হচ্ছে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা আপনাদের দেখানো হয় নাই, সেটা হচ্ছে এখানে পুকুরটা, যেখান থেকে সাধারণত মাইকেল মধুসূদন দত্ত এখানে বসতো, অ্যান্ড দেন ওনার ফ্যামিলির যে লোকজন যারা ছিল তাদের বাহ্যিক যে কাজকর্মগুলো সম্ভবত এখান থেকেই ছাড়তো। তো এখানে কত বড় একটা আম গাছ, আমগুলো পাকা ধরেছে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক পুকুরটা, যে পুকুরটা এত সমৃদ্ধ, এত ভালো, এত ঐতিহ্যবাহী। এটা হচ্ছে সেই পুকুরটা, ঐতিহ্য। এখানে বসে কিন্তু অনেক সুন্দর গল্প করা যায়, অ্যান্ড আপনি যদি চান তাহলে কিন্তু প্রেমও করতে পারেন। বসি অ্যান্ড লেটস টেক আ ভাইব। ওকে, এখানে কিন্তু বসে অনেক সুন্দর গল্প করা যায়, স্টাইল দিয়ে ছবি তুলতে পারেন, অনেক কাজ করা যায়। চলো সামনে ওইখানে আরেকটা সুন্দর, আরেকটা যে সাগরের যে কি বলে এটাকে, ব্রহ্মপুত্র নদ, যেটা অনেক বেশি ফেমাস এন্ড ইন্টারেস্টিং, ওইটা আমরা এখন দেখবো। লেটস গো দিয়া। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের যে ভাস্কর্যটা এখানে আছে, এটা খুবই সিগনিফিক্যান্ট, অ্যান্ড এইটা হচ্ছে এখানকার মেইন যে অবয়বটা, সেইটা এখানে স্টার্ট হিসাবে করা রয়েছে। ওকে ফাইন। অ্যান্ড এখানে আরেকটা মোস্ট সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে যে সাগরদাড়ির যে নদটা, এটা হচ্ছে অনেক বেশি ফেমাস এন্ড ইন্টারেস্টিং। সো এইটা হচ্ছে একটু সামনে, ওইটা এখন আমরা দেখবো। তো এই নদকে নিয়ে হচ্ছে যত কবিতা, যত গান, যত পোয়েট্রিক ওয়ার্ক মোস্ট ফেমাস যেগুলো, সেগুলো হচ্ছে নদকে নিয়ে। তো এইটাই হচ্ছে সে নদটা, এটা দেখাও নদটা। তো এইটা হচ্ছে আগে অনেক বড় ছিল, বাট ডে বাই ডে, টাইম ওভার টাইম, এটা অনেক বেশি ডিক্রিজ হয়ে গেছে, অনেক বেশি ন্যারো হয়ে গেছে। আগে এটা অনেক বড় ছিল, বাট লেটার অন এটা ন্যারো ডাউন হয়ে গেছে, অ্যান্ড এটাতে তেমন বেশি স্রোতও নাই। সো এটা সামনে ওইখান থেকে একটা ব্রিজ আছে, যেটা হচ্ছে বাঁশ গাছের ব্রিজ, অ্যান্ড এখানে একটা নৌকাও আছে, যেটা দিয়ে সাধারণত এখানে ঘোরা যায় বা করা যায়। যেহেতু এখানে তেমন কোনো স্রোত নাই, অ্যান্ড অ্যাজ ওয়েল এখানে হচ্ছে ভাড়ায় নৌকা পাওয়া যায় নৌকা চালানোর জন্য, যেটাতে আপনারা নিজেরা ড্রাইভ করতে পারেন, আবার লোক থাকবে ড্রাইভ করে নিয়ে যাবে, এভাবে আপনারা এখান থেকে ঘুরতে পারেন। সো এই জন্য এই জায়গাটা সিগনিফিকেন্ট, বা ঘুরে অনেক বেশি মজা পাবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু মেলাও বসে, তো এখান থেকে আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ যেগুলো নেসেসারি জিনিসপত্র আছে সেগুলো কিনতে পারেন, যেমন চুড়ি বা আদার যে অর্নামেন্টস, গয়না যেগুলো আছে, যেগুলো নর্মালি ইউজ করা হয়, সেগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো এখানে দেখেন, এখানে অনেক জিনিসপত্র আছে, লাইক অনেক কিছু এখানে আছে। তো এগুলোর দাম কেমন মামা? ও মাই গড, দাম মোটামুটি আছে।